দেখুন, ইতিমধ্যে অনেকের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের রেশন কার্ড কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার ইতিমধ্যে অনেকের রেশন কার্ড কিন্তু বন্ধ করে দিয়েছেন। এবার অনেকেই বুঝতে পারছেন না তার বা তার পরিবারের রেশন কার্ড কেন বন্ধ করা হচ্ছে, কি কারণে রেশন কার্ড বন্ধ করা হচ্ছে। বিস্তারিতভাবে কিন্তু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে যে কি কারণে ইতিমধ্যে রাজ্য সরকার রেশন কার্ডগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছেন এবং কিভাবে দেখবেন আপনার বা আপনার পরিবারের সদস্যের রেশন কার্ড ঠিকঠাক আছে কিনা, আপনার বা আপনার পরিবারের রেশন কার্ডগুলি চালু রয়েছে নাকি বন্ধ হয়ে গেছে, সেটি আপনি কিভাবে চেক করবেন সেটিও দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমাদের রাজ্যে টোটাল 5 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। RKSY1, RKSY2, PHH, SPHH এবং AAY অর্থাৎ অন্তর্দয় রেশন কার্ড। যাদের পরিবারে RKSY1 রেশন কার্ড রয়েছে এবং RKSY2 রেশন কার্ড রয়েছে তাদের পরিবারের রেশন কার্ড কিন্তু বন্ধ হচ্ছে না। যাদের পরিবারে PHH, SPHH এবং AAY ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ডগুলি কিন্তু বন্ধ হচ্ছে। এবার কি কারণে বন্ধ হচ্ছে সেটি আমরা কিন্তু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, বর্তমান রাজ্য সরকার খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিকে কিন্তু মডিফাই করেছেন এবং সেটিতে কিন্তু আপডেট দিয়েছেন বা সেটিতে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দিয়েছেন যে কারা কারা PHH, SPHH এবং AAY ক্যাটাগরি রেশন কার্ডের জন্য যোগ্য। যারা বা যাদের পরিবার যোগ্য নয় তাদের কিন্তু রেশন কার্ডগুলি বন্ধ করা হচ্ছে। এবার কি কি শর্ত দেওয়া রয়েছে সেটি আমরা দেখে নেব। দেখুন, ইতিমধ্যে আমরা খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিতে কিন্তু আছি। আপনারা যদি এই পেজটিতে আসতে চান, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পেজটির লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে বা এই পেজটিতে কিন্তু চলে আসতে পারবেন বা এই ইন্টারফেসে চলে আসতে পারবেন। প্রথমে দেওয়া রয়েছে শহরের লোকেদের জন্য বা যারা শহরে বসবাস করেন তাদের ক্ষেত্রে। প্রথমে 1 নাম্বারটিতে দেওয়া রয়েছে কংক্রিটের দেওয়াল ও ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বসবাস। অর্থাৎ যারা শহরীয় এলাকায় বাস করছেন এবং 3 বা তার বেশি কংক্রিটের দেওয়াল বা ছাদের নির্মিত অর্থাৎ পাকা বাড়িতে বসবাস করেন তারা কিন্তু যোগ্য নন। তাদের ক্ষেত্রে কিন্তু রেশন কার্ড বাতিল করা হচ্ছে বা বাতিল করা হবে। 2 নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত ভোগপ্রাপকগুলির মধ্যে যে কোনো একটি থাকলে হবে। 4 চাকার মোটর চালিত গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ও ল্যাপটপ। অর্থাৎ আপনার বাড়িতে যদি 4 চাকা মোটর চালিত গাড়ি থাকে বা এসি থাকে বা ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি বাতিল হবেন। আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে বা বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু এখানে বা এই নোটিফিকেশনে বলা হচ্ছে। তবে এখানে যে শর্তগুলি দেওয়া রয়েছে সেগুলি হলো PHH, SPHH এবং AAY ক্যাটাগরি রেশন কার্ডের জন্য, RKSY1 এবং RKSY2 কার্ডের জন্য নয়। এরপরে 3 নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে যদি বা আপনার পরিবারে যদি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ বা ল্যান্ডলাইন টেলিফোন বা ওয়াশিং মেশিন বা 2 চাকার মোটরযান থাকে অর্থাৎ মোটর সাইকেল যদি থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য নন, আপনার পরিবারের রেশন কার্ড বাতিল হতে পারে। এরপর 4 নম্বরে বলা হয়েছে এমন কোন ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি আয়কর বা পেশাগত কর যদি প্রদান করেন অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু বাতিল হতে পারে। এরপর বলা হয়েছে 5 নম্বরে এমন কোন সদস্য আছেন যিনি রাজ্য, কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত, সংবিধিবদ্ধ সংস্থার গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী। অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মচারী হন তাহলে কিন্তু আপনার পরিবারের যে রেশন কার্ড রয়েছে সেগুলি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এই যে 5টি এখানে শর্ত দেওয়া রয়েছে এইগুলি কিন্তু যারা শহরে বসবাস করেন বা যারা শহরের মানুষ তাদের ক্ষেত্রে। এবার এখানে দেওয়া রয়েছে যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন বা যারা গ্রামে বসবাস করেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু নিয়মাবলীগুলি দেওয়া রয়েছে বা শর্তগুলি দেওয়া রয়েছে। গ্রামীয় এলাকার মানুষদের ক্ষেত্রে 1 নম্বরে বলা হয়েছে যে কোনো মোটর চালিত 2, 3, 4 চাকার যানবাহন, মাছ ধরার নৌকা যার নিবন্ধন প্রয়োজন। যদি আপনার পরিবারে 2 চাকার গাড়ি থাকে বা 3 চাকার গাড়ি থাকে বা 4 চাকা গাড়ি থাকে বা যানবাহন থাকে বা মাছ ধরার কোনো নৌকা থাকে যেটি নিবন্ধন প্রয়োজন তাহলে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। 2 নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে যদি কোনো ট্রাক্টর থাকে বা যদি কোনো হারভেস্টার ইত্যাদি কোনো যান্ত্রিক 3 চাকা বা 4 চাকার কৃষি সরঞ্জাম থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে 50,000 টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট অর্থাৎ KCC কার্ড থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে।
4 নম্বরে বলা হয়েছে আপনার পরিবারের কেউ যদি সরকারি কর্মচারী হন, গেজেটেড বা নন গেজেটেড বা কেন্দ্রীয় কোনো সংস্থায় বা রাজ্যের কোনো সরকারি চাকরি করেন, তাহলে কিন্তু আপনার পরিবারের যে পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেগুলি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যাবে এমনটা জানিয়েছেন। এরপরে 5 নম্বরে বলা হয়েছে সরকারের কাছে নিবন্ধিত কোনো ব্যবসা থাকে, অর্থাৎ আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসা করে এবং সেটি সরকারের খাতায় নিবন্ধন রয়েছে বা রেজিস্টার রয়েছে, তাহলে কিন্তু আপনার পরিবারের যে রেশন কার্ড রয়েছে সেগুলি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপর 6 নম্বরে বলা হয়েছে পরিবারের কোনো সদস্যের যদি মাসিক আয় 15,000 টাকার বেশি হয়, তাহলে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে আপনার পরিবারের কোনো যদি সদস্য কোনো আয়কর বা পেশাগত কর দেয়, তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যের বা আপনার রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে আপনার বাড়ি যদি 3 কক্ষের বেশি, অর্থাৎ 3টি ঘরের বেশি যদি পাকা বাড়ি হয় বা কংক্রিটের বা ছাদের পাকা বাড়ি হয়, তাহলে কিন্তু আপনার যে রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপরে 9 নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এবং আপনার বাড়িতে যদি ল্যান্ডলাইন থেকে থাকে নিজস্ব কোনো, তাহলে কিন্তু আপনার যে রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপরে 11 নম্বরে বলা হয়েছে কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকলে, অর্থাৎ আপনার পরিবারে, অর্থাৎ আপনার যে রেশন কার্ডের পরিবার রয়েছে সেটিতে যদি কমপক্ষে 2.5 একরের বেশি যদি সেচযোগ্য জমি থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এরপর 12 নম্বরে বলা হয়েছে, অর্থাৎ শেষের যে শর্ত রয়েছে সেটিতে বলা হয়েছে 2.5 একর অর্থাৎ 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি অথবা 5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ডগুলি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কি কারণে আপনার বা আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, বা অনেকেরই হয়তো রেশন কার্ড ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অলরেডি আমি দেখেছি অনেকের পরিবারের রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে, যাদের পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ বা এসপিএইচএইচ বা এএওয়াই, এবং তারা কিন্তু এই যে এখানে শর্ত দেওয়া রয়েছে এগুলির মধ্যে পড়েন না। মনে করেন কারো বাড়িতে মোটরসাইকেল রয়েছে, বা মনে করেন কারো বাড়িতে 4 চাকা গাড়ি রয়েছে, বা মনে করেন কারো বাড়িতে ফ্রিজ রয়েছে, বা মনে করেন কারো জমি জায়গা বেশি, সেই জন্যই কিন্তু বর্তমানে রাজ্য সরকার রেশন কার্ডগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছেন। এবার এই যে তথ্যগুলি পাচ্ছেন সেটি সরকার কোথা থেকে পাচ্ছেন, এটি একটি কিন্তু প্রশ্ন। কিছুদিন আগে অনেকেই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটি ফিল আপ করেছেন, হয়তো অনেকেই টাকা পেয়েছেন, অনেকেই টাকা পাননি। তবে সেই ফর্মটিতে বা সেই আবেদনপত্রে যে সমস্ত ডিটেলস দিয়েছেন, সেই সমস্ত ডিটেলসের উপর ভিত্তি করে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ করা হচ্ছে। আপনার সেই ফর্মটিতে কিন্তু আপনি সমস্ত কিছু, আপনার পরিবারের, আপনার কতখানি জমি রয়েছে, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশাগত কর দেন কিনা সেটিও কিন্তু আপনি সেখানে দিয়েছেন। আপনার কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেটিও আপনি কিন্তু সেখানে ফিল করেছেন বা ফিল আপ করেছেন। আপনার মোটরসাইকেল আছে কিনা, বা আপনার ট্রাক্টর আছে কিনা, বা আপনার ট্রাক্টরের কত নাম্বার প্লেটটিও আপনি সেখানে কিন্তু দিয়েছেন, বা আপনার নাম্বার প্লেটের যে নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির, সেটিও আপনাকে দিতে হয়েছে। আপনার কতখানি জমি রয়েছে সেটিও আপনাকে দিতে হয়েছে। আপনার পরিবারের মোট আয় কত সেটিও আপনাকে সেখানে দিতে হয়েছে। এবার সেই আবেদনপত্রের ভিত্তিতেই বা সেই ডেটার ভিত্তিতেই আমার মনে হয় যে আপনার পরিবারে কি কি রয়েছে সেটি কিন্তু তারা জানতে পেরেছে। এবার আমরা দেখে নিব যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার পরিবারের যে রেশন কার্ড রয়েছে, বা আপনার পরিবারের সে সদস্যের রেশন কার্ডগুলি রয়েছে সেগুলি ঠিকঠাক রয়েছে কিনা বা সেগুলি বন্ধ হয়ে গেছে কিনা, সেটি আপনারা কিভাবে দেখবেন। দেখুন, তার জন্য আপনারা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা হয়তো সবাই জানেন এই ওয়েবসাইট থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করা হয়। এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। যদি না আসতে পারেন বা খুঁজে না পান, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা কি করবেন, স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে এইভাবে আপনাদের নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ টাইপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার। এই ঘরটিতে আপনি আপনার যে রেশন কার্ড রয়েছে সেটির নাম্বার কিন্তু বসিয়ে দিবেন। আপনার পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডের নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি চাইলে একটি একটি করে সবগুলি কিন্তু চেক করতে পারেন। এখানে আপনি একটি রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিবেন,
এরপর আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। এবং যদি ক্যাপচার কোডটি বুঝতে না পান, এই রিফ্রেশের অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে আপনি ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে আপনারা কি করবেন, এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেশন কার্ডটি রয়েছে এটির ক্ষেত্রে কিন্তু PHH ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। এরপরে নাম দেখতে পারবেন, ফাদার নেম বা হাজবেন্ড নাম দেখতে পারবেন, এখানে বয়স দেখতে পারবেন অর্থাৎ ডেট অফ বার্থ দেখতে পারবেন, জেন্ডার রয়েছে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, FPS নেম অর্থাৎ রেশন ডিলারের নাম দেওয়া রয়েছে, আধার কার্ডের 4টি সংখ্যা, মোবাইল নাম্বারের 4টি সংখ্যা, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটির 4টি সংখ্যা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটি দেওয়া রয়েছে। এরপরে KYC রয়েছে কিনা সেটি এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস, এখানে কিছু দেওয়া নেই। আপনার ক্ষেত্রে হয়তো অ্যাক্টিভ দেওয়া থাকতে পারে, বা আপনার ক্ষেত্রে হয়তো ডিঅ্যাক্টিভেট দেওয়া থাকতে পারে, বা আপনার ক্ষেত্রে হয়তো ইনঅ্যাক্টিভ দেওয়া থাকতে পারে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের দেওয়া রয়েছে। আপনার ক্ষেত্রে যদি রেড কালার হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটি চালু আছে কিনা, বা আপনার পরিবারের বা আপনার রেশন কার্ডটি বন্ধ হয়েছে নাকি আপনার রেশন কার্ডটি চালু রয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এই ভিডিওতে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।